জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার তার সাবেক স্ত্রী সামিরা হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩ দশক পর নতুন করে আলোচনায় মামলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে মামলার প্রধান আসামি সামিরা। এতেই প্রশ্ন উঠেছে, এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়ানো অন্য আসামিদের পেছনে আসলে কার হাত রয়েছে? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়কের মা নীলা চৌধুরী। ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে, কিন্তু ওর থেকে বুঝতে পারছে যে ভাইয়ের দিকে ওনার মন নাই। স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি। সালমান শাহের ঘাতক হিসেবে পরিচিত ডন গ্রেফতার হওয়ার পর থেকেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। কিন্তু সবার নজর এখন একটি দিকে, সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা। যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকতেই ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। সালমান শাহের ম্যানেজার মনসুর আলী সম্প্রতি এমন এক লোমহর্ষক ঘটনা ফাঁস করেছেন, যা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। নিজের বেডরুমে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অন্য এক পুরুষের সাথে সামিরাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন ম্যানেজার। কে ছিল সেই পুরুষ? কার সাথে সেদিন অপকর্মে লিপ্ত ছিলেন সামিরা? চিত্রনায়ক সালমান শাহকে অত্যন্ত নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পরে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং তার অনুসারীরা তারা সকলে বলেছিল যে সালমান শাহকে অত্যন্ত নিষ্ঠুরভাবে প্ল্যান করে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং সালমান শাহের সেই ঘটনায় তদন্ত হওয়া দরকার এবং তদন্তের মাধ্যমে যারা এই নিষ্ঠুরতম ঘটনায় জড়িত, যারা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এই ঘটনায় মদত দিয়েছে, তো তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত। কিন্তু এতদিন ঘাতকরা অর্থ সম্পদ এবং ক্ষমতার অপব্যবহার করে তারা পালিয়ে থাকলেও ২৪-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে আবারও এই সালমান শাহের ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের মাধ্যমে বেরিয়ে এসেছে যে সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ তার সহযোগী তারা মূলত ষড়যন্ত্র করেই সালমান শাহকে অত্যন্ত নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। যেই কারণে সালমান হকের স্ত্রী সামিরা হক সহ যারা তার সহযোগী তাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও এই সালমান শাহের স্ত্রী সামিরা হক সে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার দেশ ছেড়ে পালাতে গিয়ে সালমান শাহের ঘটনায় যে মূল কালপ্রিট তার স্ত্রী সামিরা হক সে যে ধরা পড়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে অভিনয় শিল্পী ডন এবং সামিরার মধ্যে যে গোপন সম্পর্কের তথ্য এবার নতুন করে বেরিয়ে এসেছে, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে, কিন্তু ওর থেকে বুঝতে পারছে যে ভাইয়ের দিকে ওনার মন নাই। স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি। সালমান শাহের ঘাতক গ্রেফতার হওয়ার পর থেকেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকতেই ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। সালমান শাহের ম্যানেজার মনসুর আলী সম্প্রতি এমন এক লোমহর্ষক ঘটনা ফাঁস করেছেন, যা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। নিজের বেডরুমে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অন্য এক পুরুষের সাথে সামিরাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন ম্যানেজার। কে ছিল সেই পুরুষ? কার সাথে সেদিন অপকর্মে লিপ্ত ছিলেন সামিরা? সবকিছু সচক্ষে দেখার পর কি করেছিলেন ম্যানেজার মনসুর আলী? আর এত বড় বিশ্বাসঘাতকতার কথা জানার পর সালমান শাহিবা কি পদক্ষেপ নিয়েছিলেন? এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা বিশ্লেষণ করব এক অজানা অধ্যায়ের। সাধারণ ভক্ত থেকে শুরু করে সালমান শাহের পরিবারের একটাই চাওয়া, সত্যিটা এবার সামনে আসুক। ঠিক এই মুহূর্তে তো ফেটেছে সালমান শাহের দীর্ঘদিনের ম্যানেজার মনসুর আলীর একটি সাক্ষাৎকার। মনসুর আলী এমন একজন মানুষ যিনি সালমান শাহের ক্যারিয়ারের একেবারে শুরু থেকে তার ব্যক্তিগত সহকারী বা
পিএস হিসেবে অত্যন্ত বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। সালমান শাহ তাকে নিজের পছন্দে এই পদে নিয়োগ দিয়েছিলেন এবং তিনিও চরম নিষ্ঠার সাথে তার কাজ করে যাচ্ছিলেন। কিন্তু তিনি সম্প্রতি যে দৃশ্য দেখার কথা বর্ণনা করেছেন তা গোটা দেশবাসীকে হতবাক করে দিয়েছে। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 1992 সালের কথা। সালমান শাহ কেবলই চলচ্চিত্র জগতে পা রেখেছেন এবং ওই সময়ে সামিরা হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পরের বছর অর্থাৎ 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে রূপালী পর্দায় অভিষেক ঘটে সালমান শাহ এবং নায়িকা মৌসুমীর। মুক্তির পরপরই ছবিটি বক্স অফিসে এমন এক ঝড় তোলে যা এর আগে বাংলা সিনেমা দেখেনি। রাতারাতি তরুণ প্রজন্মের কাছে এক আইকন পরিণত হন সালমান শাহ। প্রথম ছবির আকাশচুম্বী সাফল্যের পরে জুটিকে নিয়ে নির্মিত হতে থাকে একের পর এক হিট সিনেমা। অন্তরে অন্তরে এবং দেনমোহরের মতো সুপারহিট সিনেমাগুলো দিয়ে সালমান শাহ ও মৌসুমী জুটি নিজেদের ঢাকাই সিনেমায় সবচেয়ে সফল ও কাঙ্ক্ষিত জুটি হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু পর্দায় যখন তারা সাফল্যের চূড়ায়, তখন সালমান শাহের ব্যক্তিগত জীবন মোটেও শান্তিতে কাটছিল না। মৌসুমীর সাথে সালমান শাহের এই অস্বাভাবিক সাফল্য এবং তাদের পর্দা রসায়ন কোনোভাবে মেনে নিতে পারছিলেন না স্ত্রী সামিরা। তার মনে তৈরি হয় গভীর সন্দেহ এবং ক্ষোভ। এই সন্দেহের বশবর্তী হয়ে সামিরা প্রতিদিন সংসারে অশান্তি সৃষ্টি করতেন। ক্রমাগত মানসিক চাপ আর পারিবারিক কলহের কারণে এক পর্যায়ে বাধ্য হয়ে সালমান শাহ তার ক্যারিয়ারের সবচেয়ে সফল জুটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার ম্যানেজার মনসুর আলীকে স্পষ্টভাবে জানিয়ে দেন পারিবারিক আপত্তি এড়াতে তিনি আর কখনো মৌসুমীর সাথে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না। মৌসুমী অধ্যায় শেষ হওয়ার পর 1994 সালে নতুন নায়িকা শাবনূরের সাথে জুটি বাঁধেন সালমান। তাদের প্রথম সিনেমা তুমি আমার মুক্তির পর অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায়। শুরু হয় বাংলা চলচ্চিত্রে সালমান শাবনূর জুটির এক নতুন সোনালী যুগ, যা আজও চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা সফল জুটি হিসেবে বিবেচিত হয়। কিন্তু নায়িকা বদল হলেও সালমানের পারিবারিক জীবনের চিত্রটা একটুও বদলায়নি। শাবনূরকে নিয়েও শুরু হয় সামিরার সন্দেহ। পারিবারিক জীবনে শান্তি দেখা মেলেনি। এর মাঝে একদিন ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। মনসুর আলীর জবানিতে জানা যায় সেই অভাবনীয় দিনের কথা। এফডিসিতে তখন স্বপ্নের নায়ক সিনেমা শুটিং চলছে। শুটিংয়ে যাওয়ার পর হঠাৎ সালমান শাহ খেয়াল করলেন তিনি তার কোটটি আনতে ভুলে গেছেন। তিনি সাথে সাথে তার সহকারী আবুলকে বাসায় পাঠান কোটটি নিয়ে আসার জন্য। কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও আবুল ফিরে না আসায় সালমান শাহ মনসুর আলীকে নির্দেশ দেন বাসায় গিয়ে কোটটি নিয়ে আসতে। মনসুর আলী তড়িঘড়ি করে বাসায় পৌঁছান। মেইন গেটের তালা খুলে তিনি যখন ভেতরে প্রবেশ করেন তখন তিনি ভাবতেও পারেননি তার জন্য কি অপেক্ষা করছে। আকস্মিকভাবে ভেতরে ঢুকে তিনি ভাবি ভাবি বলে ডাকতে থাকেন। সামিরা তখন তার বেডরুমে ছিলেন। মনসুরের ডাক শুনে হঠাৎ সামিরা তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকে যান। কিন্তু যে অবস্থায় সামিরা দৌড়েছিলেন তা দেখে মনসুর আলীর পায়ের তলার মাটি সরে যায়। সামিরার পরনে তখন এক টুকরো সুতো ছিল না, তিনি সম্পূর্ণ নগ্ন ছিলেন। এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে শুরু করেন মনসুর। বাথরুমে ঢোকার পর ভেতর থেকেই সামিরা মাথা বের করে মনসুরকে ধমক দিয়ে বলেন, মনসুর তুমি আর আসার সময় পেলে না? হতভম্ব মনসুর তোতলাতে তোতলাতে বলেন, ভাবি ভাই তো একটা জিনিস ফেলে গেছেন, তাই আমাকে নিতে পাঠালেন। তখন সামিরা বাথরুম থেকে নির্দেশ দেন সালমানের ড্রেসিং রুমে গিয়ে জিনিসটা খুঁজে নিতে। মনসুর ড্রেসিং রুমে গিয়ে ঠিকই কোটটি খুঁজে পান। এই সময়ের মধ্যেই সামিরা বাথরুমেই ড্রেস পরে মনসুরের সামনে আসেন এবং তাকে বিদায় দেন। এই ভয়ঙ্কর সত্যিটা মনসুর আলী সেদিন সালমান শাহকে জানাতে পারেননি, কারণ তিনি জানতেন এই কথা শুনলে সালমানের সংসারে যে আগুন জ্বলবে তাতে সালমানের শুটিং তো নষ্ট হবেই, তাতে সালমানের মানসিক অবস্থাও পুরোপুরি ভেঙে পড়বে। তাই তিনি চুপ ছিলেন। কিন্তু সামিরা সেদিন নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে কেন গেলেন? কেন তিনি তার বেডরুমে স্বাভাবিক অবস্থায় ছিলেন না? এর একটাই উত্তর হতে পারে, সেদিন সামিরার বেডরুমে অন্য কেউ উপস্থিত ছিল। কিন্তু কে সেই ব্যক্তি? অনেকে ধারণা করেন সামিরার সুযোগ পেলেই একাধিক পুরুষের সাথে শয্যা শেয়ার করতেন। সেই তালিকায় থাকতে পারে খলনায়ক ডন কিংবা বাসার কোনো কেয়ারটেকার বা ড্রাইভারও। কারণ সামিরার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তিনি ড্রাইভারের সাথেও অনৈতিক সম্পর্কে জড়াতেন। সেদিন হয়তো বেডরুমে এমন কেউ ছিল যাকে দেখলে মনসুর চিনে ফেলতেন, আর তাই সামিরা নগ্ন অবস্থাতেই দৌড়ে বাথরুমে লুকিয়ে পড়েন। আরেকজন সন্দেহভাজন ব্যক্তি হলেন মোস্তাক ওয়াইজ, যিনি ছিলেন সালমান শাহের ছোটবেলার বন্ধু। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক পর এই মোস্তাক ওয়াইজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সামিরা। মাত্র 3-4 মাস পার হতে না হতেই
স্বামীর একসময়ের বন্ধুকে বিয়ে করার এই ঘটনা প্রমাণ করে তাদের মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। সালমান শাহের মা নীলা চৌধুরী আক্ষেপ করে বলেছিলেন, মোস্তাক সালমানের ছোটবেলার বন্ধু, কতদিন যে ওকে মুখে ভাত তুলে খাইয়েছি, সে কিভাবে পারল সালমানের মৃত্যুর কয়েক মাসের মধ্যেই ওর বউকে বিয়ে করতে। সালমানের পর সামিরা এবং তার পরিবার মনসুর আলী বা সালমানের পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। দীর্ঘ 30 বছর ধরে চলছে সালমান শাহ বিচার। একটি অস্বাভাবিক মামলা থেকে এটি এখন মামলায় রূপান্তরিত হয়েছে। ভক্তরা আজও রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, মানববন্ধনে অংশ নিচ্ছেন। তাদের একটাই দাবি, সত্য উদ্ঘাটিত হোক। সামিরা যে বিশ্বাসঘাতকতা করেছেন, যে মিথ্যা আর প্রতারণার আশ্রয় নিয়েছেন, তার বিচার হোক। নারী ছলনা যেমন একটি সুন্দর সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে, তেমনি তার প্রভাব পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। গোপন সম্পর্ক, প্রতারণা আর বিশ্বাসঘাতকতা একসময় স্বামী স্ত্রীর পবিত্র বিশ্বাসকে নষ্ট করে দেয়, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ভালোবাসা, সন্তানের ভবিষ্যৎ এবং একটি সাজানো সংসার। সালমান শাহের জীবন হয়তো তারই এক করুণ পরিণতি। আজ এত বছর পর ডন গ্রেফতার হওয়ার মধ্য দিয়ে হয়তো সেই রহস্যের জট খুলতে শুরু করেছে। এই 3 জন বা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করলেই হয়তো বেরিয়ে আসবে সেদিন সামিরার বেডরুমে কে ছিল আর কে বা কারা সালমান শাহের এই করুণ পরিণতির পেছনে দায়ী। দর্শক, আপনারা কি মনে করেন? সামিরাকে কি আইনের আওতায় নিয়ে আসা উচিত নয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করুন। বছর কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খলনায়ক ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ একটি ছবি ভাইরাল হয়। তখন ছবিটি ঘিরে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। অনেকের দাবি, ছবিতে থাকা নারী সালমান শাহর স্ত্রী সামিরা। বিষয়টি নিয়ে সে সময় জল ঘোলা কম হয়নি, তবে এর সত্যতা নিয়ে মুখ খুললেন সামিরা নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও বেশ সরগরম। অনেকের দাবি, ছড়িয়ে পড়া ওই ছবিতে ডনের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় যাকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক। কিন্তু আসলেই কি তাই? ছবিটির নেপথ্যের ঘটনা নিয়ে এর আগে গণমাধ্যমে কথা বলেছিলেন সামিরা হক ও সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ। ভাইরাল ছবিটি নিয়ে আলোচনার সময় মোস্তাক ওয়াইজ দাবি করেন, ছবিতে ডনের সঙ্গে থাকা নারী সামিরা নন, তিনি অভিনেত্রী সাবরিনা। চিত্রনায়ক সালমান শাহকে অত্যন্ত নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে প্ল্যান করে শেষ করে দেওয়া হয়েছে। তো তাকে শেষ করার পর থেকে তার ভক্তবৃন্দ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারা সকলে বলেছিল যে এই ঘটনায় যারা যারা জড়িত তাদেরকে যেন গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয় এবং সেই বিচার এই গোটা দেশে যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে। কিন্তু এই ঘটনায় যারা জড়িত তারা এতদিন ক্ষমতার অপব্যবহার করে অর্থ সম্পদ বিলিয়ে এরপরে বিভিন্ন পথ অনুসরণ করে এরপরে এরা এতদিন গা ঢাকা দিয়েছিল এবং তারা অপরাধ করে আসতেছিল। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর থেকে এই ঘটনায় আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শুরু হওয়ার পর তদন্তের মাধ্যমে এই ঘটনায় যারা যারা জড়িত পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সুতরাং নিষেধাজ্ঞা দেওয়ার পর এই ঘটনায় জড়িত অভিনয় শিল্পী ডন সে দেশ ছেড়ে পালাতে গিয়েছিল এবং দেশ ছেড়ে পালাতে গিয়ে সে ধরা পড়েছে এবং পাশাপাশি আরও যারা জড়িত আছে তারাও দেশ ছেড়ে পালাতে পারে। সেজন্য বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাংলাদেশে যত বিমানবন্দর আছে সেই সমস্ত বিমানবন্দর এবং বাংলাদেশের যেই সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সমস্ত জায়গায় কিন্তু কড়া নজরদারি করা হচ্ছে যে যারাই পালাতে চাইবে বা যারাই দেশ ছেড়ে পালিয়ে যেতে চাইবে তাদেরকে গ্রেফতার করা হবে এবং তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। তো এই যে সালমান শাহের স্ত্রী, তাকে গ্রেফতারের ব্যাপারেও এদেশের সালমান শাহের অনুসারী যারা তারা বারবার বলে আসতেছে যে তার স্ত্রীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয় এবং তাকে রিমান্ডে নিলে তখনই বেরিয়ে আসবে এই ঘটনার মূল আদ্যোপান্ত এবং এই ঘটনার মূল রহস্য, যে তার সাথে আরও কারা কারা সহযোগী ছিল এবং কারা কারা
মূলত সহযোগিতা করেই সেই ষড়যন্ত্র করেছিল। তো এই বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।